হ্যালো এভরিওয়ান, vidongo.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে ইন্টিগ্রেশনের প্রশ্ন বা সমাকলনের প্রশ্ন। তো দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, সমাকলনটা অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 dx। এবারে দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি কি এটাকে আমরা লিখতে পারি x স্কোয়ারের কিউব প্লাস 1 এর কিউব। তাহলে ফর্মুলা আমরা কি পাবো না, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 এরকম আসবে। তো আমাদের এখানে আমরা কি করব, এখানে এই অংশটাতে তো ওটা লিখে নিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এবং এখানে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 রয়েছে আমরা ওখানে এরকম লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কারণ দেখো এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিয়ে আমাদের ভ্যালু অ্যাকচুয়ালি 0, তার মানে আলটিমেটলি ইন্টিগ্রেশনটা যেটা ছিল সেখানে অ্যাকচুয়াল কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখো এরপরে আমরা এই মাইনাস এক্স স্কোয়ারটাকে এখানে একসঙ্গে কি লিখতে পারি, এটাকে এভাবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন। দেখো আমাদের এই তিনটে টার্ম আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এখানে শুধুমাত্র এই এক্স স্কোয়ার যে টার্মটা এক্সট্রা রয়ে গেছে, তাহলে আমরা এখানটায় এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এবারে বাম দিকটা যে প্রথম দুটো টার্ম আমরা পেলাম, এখানে দেখো এই অংশটা কেটে যাচ্ছে। তো আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই এই অংশটা আবার যেমন শুরুতে ছিল সেই ফর্মে লিখে দিই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। এবারে এই অংশটা আমরা আগে এই অংশটুকু আলাদাভাবে নির্ণয় করব। ঠিক আছে, আমাদের এখানে কি আছে, ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। আমরা একটা কাজ করি, এখানে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনটা কি করব না, এক্স কিউব ইকুয়াল টু টি ধরছি। তার কারণ আছে, দেখো এটাকে আমরা এভাবেও তো লিখতে পারি এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স কিউবের স্কোয়ার প্লাস 1। তো এক্স কিউবকে ওই জন্য টি ধরলাম। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিটি। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স আমরা পেয়ে যেতাম কি না 1/3 ডিটি। তাহলে আমরা এখানে ওই এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় বসিয়ে দিতে পারি 1/3 ডিটি, এবং এখানে আমরা পেয়ে যাব 1 প্লাস টি স্কোয়ার। তার কারণ কি না, এক্স কিউবের মান আমরা টি ধরেছি। তাহলে দেখো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি, 1/3 ইন্টিগ্রেশন ওভার ডিটি বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে এটা মানে কি 1/3 ট্যান ইনভার্স অফ টি, তার মানে 1/3 ট্যান ইনভার্স অফ টি এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি এক্স কিউব। তাহলে এখানে যে ইন্টিগ্রেশনটা ছিল তার ভ্যালু হয়ে গেল এটা, শুধুমাত্র এই ইন্টিগ্রেশনটা আমাদেরকে আলাদা করে বসাতে হবে। তাহলে আলটিমেটলি আমরা দেখো যে ইন্টিগ্রেশনটা আমাদের দেওয়া ছিল শুরুতে যে কি না এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিএক্স, এটা সমান আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি না, ট্যান ইনভার্স এক্স প্লাস 1/3 ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস সি। এটাই হবে আমাদের অ্যাকচুয়ালি এই কোশ্চেনের আনসার, যেখানে সি হলো কি না, সি হলো একটি সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি দেখো এই যে ট্যান ইনভার্স এক্স, এই ইন্টিগ্রেশনটা আমরা এখানে করে নিলেও পারতাম, কিন্তু একসাথে যেহেতু একবারে একটা ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা একসাথে লেখার জন্যই লাস্টে করলাম। এখানে এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে তো ট্যান ইনভার্স এক্স, ওটাই লাস্টে করা হয়েছে, এবং এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা আলাদাভাবে নির্ণয় করে নিয়েছি, দিয়ে আমাদের এই অ্যান্সারটা এসছে। vidongo.com ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই যেন প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।